অনেক হেঁটেছি কপিলা, পায়ে ব্যথা হয়ে গেছে, এবার একটু বিশ্রাম কর। আমার মা আমার নাম রেখেছিল লক্ষ্মী। লক্ষ্মীকে জানিস তো? শিবের মেয়ে। দেখছিস নকুল, মেয়েটা কিরকম গরুটার সঙ্গে কথা কইছে। বুঝলে বাবা, লক্ষ্মী বোধহয় গরু হতে হতে মেয়ে হয়ে গেছে। ঠিক তোর মতো, ঠিক তোর মতো। তুইও তো ষাঁড় হতে হতে দামোদর চৌধুরীর ছেলে হয়ে গেলি। তোর কপালে গরুই জুটবে। তো জুটছে কোথায়? তুমি তো খালি জুটিয়ে দেবো বলে আমাকে ভোলাচ্ছ। চল চল, ভোগের আরতির সময় হয়ে গেছে, চল। জানিস কপিলা, দামোদর চৌধুরী ভাবে আমি খুব বোকা। বুড়োটা আমার মনের কথা জানি না। আমার মনের কথা জানিস শুধু তুই, বাবা মহাদেব জানে, আর সেই জানে। এ কি কর্তা বাবু, কাঞ্চনকে তো দেখছি না। সে আপনার একমাত্র ছেলে, প্রায় দেখি প্রসাদী ফুল নেওয়ার সময় উপস্থিত থাকে না। হ্যাঁ, তাই তো কাঞ্চন কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। দামোদর, দেখো না একবার। আগে দেখছি কত মশাই। নকুল, হ্যাঁ কর্তা বাবু, কাঞ্চনের তো ঠাকুর দেবতার প্রতি একদমই ভক্তি শ্রদ্ধা দেখছি না। ঠাকুর মশাই রায়বাড়ির ছেলে, ভক্তি ও রক্তে মিশে আছে। প্রসাদী ফুল ও রোজ কাকিমার কাছ থেকে নিয়ে যায়, তাই না সুবর্ণ? হ্যাঁ, আমি মা, কিন্তু আমার হাত থেকে নেয় না, নয় ওর কাকিমার কাছ থেকে। আসুক আজ বাড়িতে। দিনে দুবার ঠাকুরের আরতি হয়, তখন ঠাকুর ঘরে হাজির থাকতে কি হয়? নাই মশাই, কি লক্ষ্মী, সন্ধে হয়ে গেল, গরুগুলোকে নিয়ে বাড়ি যা। ওদের খাওয়া হয়ে গেলে আমি ওদের নিয়ে যাব, আপনি কিছু চিন্তা করবেন না। তোর সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, তোর সাহস তো একদম। ছেড়ে দাও বাবা। ওই গরুগুলোই তো লক্ষ্মীর বন্ধু, ওদের সঙ্গে মনের প্রাণের কথা বলে, গান করে। বাবা, একটু আগেই তো ওদের গান শুনলাম, তাই না? তুমি যাও বাবা, আমি লক্ষ্মীর সঙ্গে কথা বলছি। তেল আর জল যেমন একসঙ্গে মিশ খায় না, তেমনি আকাশ কখনো মাটিতে নেমে আসে না। কাঞ্চন জমিদারের ছেলে, তারপরে বয়স কম, কুঁড়ে ঘরের লক্ষ্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। তবে তোমার নতুন যৌবন, তাই। আপনি আমার বাবার মতন, আপনাকে আমি সম্মান করি। কোনো নোংরা কথা বলে নিজেকে অসম্মান করবেন না। আপনি আসুন। কথায় বলে কারো ভালো করতে নেই, যেচে উপকার করতে নেই। চল নকল। না, তুমি যাও। মানে আমি একটু লক্ষ্মীর কাছে থাকি না, ওর সঙ্গে একটু গপ্প করি। গায় মানে না, আপনি মোড়ল। যত জ্বালা হয়েছে আমার, বুঝলি? তোর বাপ মা মরল আর তোকে আমার ঘরে ফেলে দিয়ে গেল। কেন রা হতচ্ছাড়ি? হ্যাঁ, তোকেও সঙ্গে নিয়ে মরতে পারলো না? ও পিসি, আমি মরলে তোমার নীলুর কি হতো গো? কি আবার হতো? বেশ থাকতো। দিদি ছাড়া নীলুর এক দণ্ডও চলে না, সে কথা তুমি জানো না? জেনে আমার কি হবে? বলি, বিয়ে হয়ে গেলে নীলু কি তোর সঙ্গে শ্বশুর বাড়ি যাবে? তুমি যদি যেতে দিতে রাজি থাকো তাহলে আমি নিয়ে যাব। ইস, নিয়ে যাব? বলি, কোন জমিদারের ঘরণী হয়ে থাকবি রে তুই? সে তুমি নিজেই দেখতে পাবে। মেলা বকবক করিস না তো, ঘুমোতে দে। সেই ভালো, আমি বরং ঘুমিয়েই পড়ি। হ্যাঁ, দয়া করে শুয়ে পড়ো, আমাকে আর জ্বালিও না। শোনো বাপ সকল, আমাকে যদি তোরা নজরানা কিছু দিস, তাহলে কর্তাকে বলে আমি তোদের 1 বছরের খাজনা মুকুব করে দেবো। ঠিক আছে না মশাই, কি দেব বলুন? তোরা একজন নকুলের কাছে চলে যা, ওর হাতে টাকাটা দিয়ে দিস। আচ্ছা, কর্তাকে কি বলবো? যা বলার আমিই বলবো, বুঝলি? তোরা খালি বলবি যে বড় আকাল যাচ্ছে, খাজনাটা মুকুব করে দিন কর্তা মশাই। আমি তখন বলবো না 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 না, 3 বছরের খাজনা মুকুব করা সম্ভব নয়, 1 বছরের খাজনা মুকুব করে দিতে পারি। দামোদর, কি ব্যাপার দামোদর? এরা সকালবেলা কি জন্য এসেছে? আগে এদের একটি নিবেদন আছে কর্তা মশাই। এই বল না তোরা। হুজুর, বড় আকাল গেল 3টে বছর।
হ্যাঁ সে তো জানি। 3 বছরের খাজনা দিতে পারেনি কর্তা, ওটা মুকুব করে দিন। এই বছর থেকে দিতে পারবি তো? আগে তা পারবো। 3 বছর? 3 বছরের খাজনা মুকুব করে দিলে জমিদারিটা কি করে চলবে হুজুর? দামোদর ওরা পারছে না। 1 বছর, 1 বছরের খাজনা মুকুব করে দিন। তাহলে ওই কথা রইলো, 1 বছরের খাজনা মুকুব, বাকি 2 বছরের খাজনা খাজাঞ্চি খানায় জমা করে দিবি। যা 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 আসি কর্তা। যা যা যা। কাজটা ঠিক করলে না দামোদর, ওরা খেতে পাচ্ছে না, খাজনা দেবে কোত্থেকে? ওদের আপনি চেনেন না হুজুর, দেখলেন না 1 বছরের খাজনা মুকুব করার কথা শুনেই কিরকম সুটুর সুটুর করে চলে গেল। এত দেরি হলো? তোমাদের কি একটা গরু? সব কটাকে খাইয়ে তবে তো আসবো। আমার খুব খারাপ লেগেছে আমার লক্ষ্মীকে সারাদিন এত গরুর সেবা করতে হয়। তাছাড়া কি উপায় বলো? আমরা তো আর তোমাদের মতন বড় লোক নই। আমার বাড়িতে বুড়ি পিসিমা আছে, ছোট নীলু আছে। আমি রোজগার করি বলেই তো ওরা দুমুঠো খেতে পায়। ভাবনায় পড়লে তো। হ্যাঁ? না, ভাবছি তোমাকে বিয়ে করলে এসবের মীমাংসা হয়ে যাবে। না, হবে না। কেন? তুমি আমাকে তোমার ঘরণী করার স্বপ্ন দেখলে কি হবে? আমি মনে মনে ভীষণ ভয় পাই। সামান্য কুড়ে ঘরে থাকি আমি, তোমাদের বাড়িতে কাজ করে অন্ন সংস্থান করি। তোমার বাবা মা আমাকে কোনো দিন মেনে নেবেন না। তুমি আমার বাবাকে চেনো না। না চিনলেও বলতে পারি, গরিব বড় লোকের যে তফাৎ, সে সংস্কার তোমার বাবার মনে গেঁথে আছে। এই ধারণা তোমার ভুল লক্ষ্মী। আমার বাবা যে কতখানি উদার তা তুমি জানো না। জানতাম না, তবে তার নমুনা আমি একটু আগেই দেখে এলাম। মানে? গরিব চাষিদের সঙ্গে তোমাদের ওই নায়েব দামোদর 1 বছরের খাজনা মুকুব করে নিচ্ছে। আর ওই মুকুব করা খাজনার চারানা তোমাদের নায়েব তার নিজের সিন্ধুকে ভরবে। কি বলছো কি তুমি? কাঞ্চন, তোমার বাবা যদি এতই উদার হতেন, গরিব চাষিদের 3 বছরের খাজনা মুকুব করে দিতে পারতেন। এসব তুমি নিজের কানে শুনে এসেছো? হ্যাঁ, সামান্য 3 বছরের খাজনা যে মুকুব করতে পারে না, গরিবের মেয়েকে কুলবধূ করে সে ঘরে তুলবে না। কাঞ্চন, আমার তো সোনা দানা গয়না কিচ্ছু নেই, তাই বলছি এই সম্পর্ক হয় সমানে সমানে, গরিব বড় লোকের মধ্যে নয়। এতদিন বাদে তোমার এসব কথা মনে হলো? আজও মনে হতো না, যদি না গরিব চাষিদের দুর্দশার কথা শুনতাম। শুনছো সুবর্ণ, কাঞ্চন কি বলছে? দামোদর টাকা পয়সা নিজের পকেটে ভরছে, আর গ্রামের প্রজারা ভাবছে দাদা জোর করে ওদের কাছ থেকে খাজনা আদায় করছে। আমি অনেক আগে থেকেই জানি। এবার কাঞ্চনের মুখ থেকে যখন শুনলে, তখন কাকা ভাইপো মিলে ভাসুর ঠাকুরের কাছে যাও না। দাদার কাছে গিয়ে বলার সাহস কি আমাদের আছে? তাহলে আর ভেবে কি হবে, বংশের সুনাম যাক। কাকিমা, বাবাকে তুমি বলো না। আমি? হ্যাঁ, বাবা তো তোমাকে খুব স্নেহ করেন। কিন্তু যদি জানতে চান তুমি কোত্থেকে শুনলে? বলবে যে আমি বলেছি প্রজাদের মধ্যে এই নিয়ে বেশ কানাকানি হচ্ছে। ঠিক আছে, বলে দেখবো। আপনাকে যে বলেছে সে মিথ্যে কথা বলেছে হুজুর। এতদিন আপনাদের নায়েবিগিরি করছি, কোনোদিন কেউ বলতে পেরেছে যে দামোদর চৌধুরী একটা পাই পয়সার এদিক ওদিক করেছে? না করলেই ভালো। তোমাকে আমি বিশ্বাস করি, সেই বিশ্বাসের যথাযোগ্য মর্যাদা রাখতে পারলে আমি খুশি হব। তাহলে বেচারিকে দুষ্ট কেন? কাকে কান নিয়ে গেলে কাকের পেছনে কি ছুটতে হয়? যে আমাকে বলেছে সে আমার বিশ্বাসভাজন মহামায়া। তোমার নায়েবের চেয়েও বেশি বিশ্বাসভাজন? ধরো যদি তাই হয়। হুজুর, আমাকে তাহলে ছেড়েই দিন। এতদিন ধরে আপনাদের এখানে নায়েবি করার পর আমার থেকে বিশ্বাসী যদি কেউ এসে থাকে, তাহলে তাকেই নায়েব নিযুক্ত করুন। দামোদর, 2 দিন বাদে যে প্রভু হবে তাকে কি ভৃত্যের আসনে বসানো যায়? তার মানে কে বলেছে তোমার? কাঞ্চন? হ্যাঁ, তবে নিজে নয়, কারো মারফত বলেছি। তুমি এসো দামোদর।
ভবিষ্যতে কাজকর্ম সংযত হয়ে করো। যে আজ্ঞে হুজুর। জানিস তো নীলু, ওই দামোদর নায়েবটা একটা চোর। কি চুরি করেছে রে দিদি? টাকা, জমিদারদের খাজনার টাকা। চুরি করেছে তোর কি রে? হ্যাঁ, চুরি করেই হোক আর যেভাবেই হোক, নবাবী চালে তো আছে। তা আছে, তবে চোরেদের ঘরে আমি বেশি দিন থাকি না। কি বললি? মা বলতো না, লক্ষ্মী চঞ্চলা, যিনি লক্ষ্মীকে পূজা করেন, সম্মান করেন, লক্ষ্মী তার ঘরে থাকেন। ও, তুই কি সেই লক্ষ্মী হয়ে গেলি নাকি রে? গেলামই তো, তুমি তো মেজাজ ভালো থাকলে বলো। জানিস লক্ষ্মী, তোর জন্ম শিব ঠাকুরের দৌড় ধরে, তুই হলি শিব ঠাকুরের মেয়ে লক্ষ্মী। কে বলো না? মরে যাই মরে যাই। তুই যদি শিব ঠাকুরের মেয়ে লক্ষ্মী হবি, তাহলে ঘরের এই অবস্থা কেন রে? তুই তোর বাবাকে একটু বলতে পারিস না? ঠিক আছে, কাল সকালে মন্দিরে গিয়ে আমি শিব ঠাকুরকে বলবো। তোমার শিব ঠাকুর কি বললেন? বলবো কেন? আহা, বলোই না। দেখো, বাবা ভোলানাথকে নিয়ে ঠাট্টা তামাশা করবে না। আহা, ঠাট্টা তামাশা করবো কেন? আচ্ছা, আমাদের কথা বলেছো তো? না। ও হ্যাঁ, শোনো, কাকিমাকে বললে দামোদরের কথাটা আমি বাবার কানে তুলে দিয়েছি। সর্বনাশ, আমার নাম বলেছো নাকি? মাথা খারাপ? তোমার নাম বলে তো হাজার প্রশ্ন উঠবে। লক্ষ্মী এত লোক থাকতে তোমাকে বললো কেন? লক্ষ্মী জানতে পারলো কি করে? খুব সাবধান, আমার নাম উঠলে কিন্তু শিব ঠাকুর তোমার উপর রাগ করবেন। হে বাবা ভোলানাথ, আমি তোমার মেয়ের নাম কোথাও বলিনি বাবা, কোথাও বলিনি। কি বললে? লক্ষ্মী কাঞ্চনকে এসব কথা বলেছে? হ্যাঁ মা। আমার গোয়ালে কাজ করে তার সংসার চালায়। কি সাহসে সে কাঞ্চনকে এসব কথা বলে দামোদর? আর তাছাড়া কাঞ্চনই বা লক্ষ্মীর কথা শুনে কেন? যদি অভয় দেন তো একটা কথা বলি মা, জাননি? কি বলবে? কাঞ্চনবাবুকে মেয়েটা তুক করেছে। কি বললে? হ্যাঁ মা, নদীর ধারে দুজনে এমন ভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল নববিবাহিত স্বামী স্ত্রী। হ্যাঁ, এত দূর? একটা ব্যবস্থা করতেই হবে। না মা, প্রমাণ হাতে না পেলে তো সবাই অস্বীকার করবে। তার থেকে একটা কাজ করুন। যা ব্যবস্থা করার আমি করব। তুমি শুধু যে কোনো আছিলায় ওর এই বাড়িতে আসা বন্ধ করো। হ্যাঁ মা, তোর প্রার্থনা আমি শুনেছি। তোর কোনো চিন্তা নেই মা, আমি আছি। তোর সামনে ঘোর বিপদ আসছে মা। তুমি আমাকে উদ্ধার করো বাবা। কেন রে মেয়ে, তুই তো শিব ঠাকুরের মেয়ে, নিজেই নিজের বিপদ কাটিয়ে উঠবি মা। তোকে তো সেই শক্তি আমি দিয়েছি। আগে পরীক্ষা দে আমার উপযুক্ত মেয়ে হয়েছিস কিনা। বাবা, ওম নমঃ শিবায়। আর কি রে, কাজগুলো ভালো করে করেছিস তো? হ্যাঁ বড় মা। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। বাড়ির মনির তেমনি বড়মা বলছিস কেন রে? সে কি বড় মা, আপনি তো মায়ের শুয়েছিলেন, চিরকাল তো বড় মা বলেই ডেকে এসেছি। তাছাড়া আপনি তো আমায় চাকরানি হিসেবে কাজ দেননি। সুবর্ণ, এদিকে আয় তো একবার। কি হয়েছে দিদি? কথা ফুটেছে, লক্ষ্মীর কথা ফুটেছে। বলে কিনা ওর মা আমার সই ছিল, তাই নাকি ও আমাকে বড় মা বলে ডাকে। ওকে নাকি চাকরানি বলে কাজে বহাল করিনি। হতচ্ছাড়ি, তোকে কি রাজরানি করে রাখবো বলেছি? আমি কি তাই বলেছি? নিজেকে এখনো দাসীবাদী বলে ভাবতে পারি না বড় মা। বলি মাস্টার ছুটেছে নাকি যে লেখাপড়া শেখাচ্ছে? মাস্টারটি কে রে? আপনি রেগে গেছেন বড় মা। আমার কি লেখাপড়া শেখার মতন টাকা পয়সা আছে? কথাটা যেন মনে থাকে। যা এবার যা। বড় মা, আজ আমাকে দুটো টাকা দেবেন বলেছিলেন। টাকা? এখনো মাস কাবারি হয়নি, টাকা কোত্থেকে দেবো? যা যা, টাকা ফাঁকা হবে না। কি রে লক্ষ্মী, দুটো টাকা নিয়ে কি করবি তুই? নীলুকে আজ সন্দেশ খাওয়াবো বলেছিলাম খুড়িমা। ও হয়তো আমার পথ চেয়ে বসে আছে। আচ্ছা খুড়িমা, আমার নয় বাবা নেই, আমি নয় দুঃখী, কিন্তু নীলুর তো মা আছে।
তবু ওরা তো দুঃখ কেন বলো তো? ওর যা দরকার ও তো আমার কাছেই চায়, দিতে না পারলে ওর মুখটা কেমন হয়ে যায়। তোর পিসিমারও তো বয়স হয়েছে লক্ষ্মী, তুই যে ওদের একমাত্র ভরসা, তোর কাছে ছাড়া আর কার কাছে চাইবেই বা বল? আয় আয় আমার সঙ্গে, আমি তোকে টাকা দিচ্ছি, আয়। কিরে নীলু, উদাস হয়ে এখানে বসে কি দেখছিস? দেখো না বাদলদা, দিদি সন্দেশ নিয়ে আসবে বলেছিল, এখনো আসছে না। এই গ্রামে কি রোজ সন্দেশ হয়? খোঁজ নিয়ে দেখ গে, ময়রা বোধ হয় সন্দেশ আজও করেনি। কাল দিদি ময়রাকে তো বলে এসেছিল, তোমরা আমাকে বোকা পেয়েছো না। মা বলে ময়রার দোকান বন্ধ, দিদি বলে সন্দেশ ফুরিয়ে গেছে। কেন, আমার কি একদিনও সন্দেশ খেতে ইচ্ছে করে না? কেন ইচ্ছে করবে না? এই দেখ, তোর জন্য আমি সন্দেশ নিয়ে তবে এসেছি। হাঁ কর। কি রে, এবার খুশি তো? হ্যাঁ দিদি। তোমাকে একটা কথা বলবো। দ্বিধা কেন, নিশ্চয়ই বলবে। লক্ষ্মীরা গরিব, কিন্তু ভালো ঘরেরই তো মেয়ে। সকালের কথা এখনো ভাবছো? হ্যাঁ, আমরা যদি লক্ষ্মীকে দত্তক নিই। কি বলছো তুমি? এমনিতেই বৌঠানোর উপর খড়গহস্ত, তার উপর দত্তক নেবার কথা বললে ওকে তো গ্রাম ছাড়া করবে। তোমার কষ্ট আমি বুঝতে পারি সুবর্ণা, কেন তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ? কেন কষ্ট পাই তা তুমি বুঝবে না। চোখের সামনে দেখি সবাই তাদের সন্তান নিয়ে সুখে আছে, আর আমি জীবনে কোনোদিন তো মা ডাক শুনতে পাবো না। ভগবান সবাইকে সব সুখ দেন না সুবর্ণ। কেন কেন দেন না শুনি? বেশ তো, তাই যদি হয় দত্তক নিলে সে তো আমাকে মা বলে ডাকবে, তাই বা কম কি? তোমার সাহস তো কম নয় ছোট বউ। কেন দিদি, আমি কি করেছি? লক্ষ্মীকে আমি বলে এলাম টাকা দেবো না, আর তুমি ওকে টাকা দিয়ে দিলে? চাকরানিকে মাথায় তুলে আমাকে তুমি অপমান করলে। অপমান কেন ভাবছো বৌঠান? বেচারি ভাইয়ের জন্য চেয়েছিল। ভাইয়ের জন্য চাক বা বাপের জন্য চাক, আমি না বলেছি যখন তখন ওতে টাকা না দিতে? লক্ষ্মীকে আমি কালই বলবো, ওর মাইনে থেকে 2 টাকা আমি কেটে নেবো। শুনলে তো দিদির কথাগুলো, শুনলে? 2 টাকা সেটা ওর মাইনে থেকে কেটে নেবে। মেয়েটা আমাকে কি ভাববে বলো তো? লক্ষ্মী বৌঠানকে ভালো মতো চেনে, ও তোমাকে ভুল বুঝবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।